আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে চালতার আচার। তাই পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এর জন্য দেখুন আমি দুটো চালতা নিয়ে নিয়েছি। চালতাটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, মানে খোলাটা ছাড়িয়ে নিতে হবে আঁশটা। আর ভিতরেও যেটা আছে না চালতার ভিতরে, ওইটাও বার করে খোলা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ছুরির সাহায্যেও করতে পারেন, আমি বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, ওর ভিতরে যে ওই অংশটা থাকবে না, ওইটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন, খুব সাবধানে চালতা কাটবেন। চালতা কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে যায়, তাই খুব সাবধানে চালতাটা কাটবেন। ওই দেখুন, ওইগুলো ভিতর থেকে সব কিন্তু বার করে দিতে হবে। এরপর সরু সরু করে আমি কাটছি। আর একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে চালতাগুলো দিচ্ছি। হ্যাঁ, ওই যে খোলাটা থাকে না আর একটা ভিতরে, ওটাও ছাড়িয়ে ফেলতে হবে। এইভাবে সবগুলো চালতা আমি কেটে ফেলবো। কেটে আর ওই জলের মধ্যে রেখে দেব, মানে ধুয়ে কাটছি আবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে পুরোটা চালতা আমার কাটা হয়ে গেছে, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চালতাটাকে সিদ্ধ করব। এই জন্য আমি একটা গরম সসপ্যানে জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর প্রথমে চালতাটা দিয়ে দিচ্ছি, এরপর পরিমাণ মতো লবণ দেব, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে চালতাটা সিদ্ধ করে নেব। ভালো করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। এরপর একটা গরম কড়াতে আমি একটা মশলা বানাবো, চালতার মশলা। এর জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, মৌরি আর জিরে আছে, সব 1 চামচ করে আছে। এটা শুকনো খোলায় ভালো করে আমি হালকা নেড়ে নেব। হালকা কম আছে, হালকা মানে নেড়ে নিতে হবে। তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখুন, এইদিকে চালতাটা কিন্তু সিদ্ধ হচ্ছে, মানে ফুটছে। এরপর মশলাগুলো একটু শুকনো হয়ে এসেছে, আমি মিক্সিতে মশলা বানিয়ে নিয়েছি। এরপর যে চালতাটা হয়ে গেছে না সিদ্ধ, ওই চালতাটাকে আমি দেখুন ছেঁকে নিয়েছি। এরপর একটা শিলনোড়া সাহায্যে আমি একটু থেতলে নেব। অবশ্যই থেতলে নেবেন, তাহলে ভিতরে যে মিষ্টিটা ঢুকবে, না হলে টক টক লাগবে। এইভাবে থেতলে নিতে হবে, মানে শিলনোড়া বা অন্য কিছু শক্ত কিছু দিয়ে। মানে নরম তো হয়ে আছে, চালতাটা তো সিদ্ধ হওয়াতে নরম হয়ে গেছে, মানে সহজেই এইভাবে করা যাবে। কিন্তু সিদ্ধ না হওয়া অবস্থায় করতে যাবেন না, এতে কি হয় ঠিকভাবে করা যাবে না, থেতলানো যাবে না। কিন্তু সিদ্ধ হালকা সামান্য সিদ্ধ করে থেতলে নিলে কিন্তু সহজেই হয়ে যাবে। দেখুন, আমার সবগুলো চালতা কিন্তু এইভাবে করে নিয়েছি। এরপর আমি একটা কড়াতে, গরম কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন সামান্য, যেহেতু ওখানে মশলাতে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি জাস্ট ফোড়নের জন্য। এরপর ওই চালতাটা দিয়ে দেবো এর মধ্যে। একটু ভাজা ভাজা হলে চালতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়তে থাকবো। নাড়ছি, নাড়তে নাড়তে এরপর আমি গুড় দিচ্ছি। মানে এখানে আমি আখের গুড়, আখের পাটালি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চিনিতেও করতে পারেন, চিনি আমি দেবো পরে, কিন্তু এখন গুড়টা দিলাম।
দেখুন এখন একদমই জল দেবেন না কিন্তু, মানে আচারে একদমই জল দিতে লাগে না। এর থেকেই দেখবেন কিছুক্ষণ পর জল বেরিয়েছে, অল্প অল্প জল বেরিয়েছে। দেখুন অল্প অল্প জল বেরিয়েছে না, একদমই কিন্তু জল দেবেন না, জল আচারে কখনোই দেয় না। এবার কম আঁচে বা লো মিডিয়াম আঁচে এটাকে নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। আচারে অবশ্য একটু বিট লবণ দেবেন, এতে না টেস্টটা বেশ ভালো হয়, বিট লবণে আলাদা টেস্ট আসে। সামান্য দেবেন একেবারে। এরপর আবার ভালো করে নাড়ছি। এরপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, ওইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা কাজ করতে হবে, একটু ওইটা তুলে নিয়ে একটা ওই কড়াতেই আমি কিছুটা চিনি আর সামান্য বাতাসা, মানে বাতাসাটা ছিল ওটা না একটা ক্যারামেল বানিয়ে নেব। এই যে চালতার যে একটা কালারটা, এই কালার এই জন্যই আসবে, এই যে ক্যারামেলের জন্য, বুঝতে পেরেছেন? চিনিকে একটু গলিয়ে ক্যারামেল বানিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবেন আচারটা, যে আচারটা আমি বানিয়ে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবেন, ব্যাস হয়ে যাবে। এই যে আচারের যে একটা কালার আসে না, এইটা কিন্তু এর জন্যই আসে। এবার শুকনো শুকনো করে উঠিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে চালতার আচার। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা, ভালো লাগবে খেতে। আর চালতাটাও এখন সিজনে এই সময় পাওয়া যাচ্ছে, তাই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবার একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে হাজির হব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্যই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।